সো এই গাইস উই আর ব্যাক উইথ নিউ ব্লগ গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই তো আমাদের সাথে দেখতে পাচ্ছেন অনেক যন্ত্রপাতি এখানে পড়ে আছে। আমরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আমরা আজকে ব্যাট স্টিং করব। আপনারা অবশ্যই আমাদের ব্লগ দেখেছিলেন, আমরা যখন ক্রিকেট ব্লগ ছাড়ছিলাম তখন আপনাদের অনেকে ওটা পছন্দ লেগে গেছে। আপনারা আমাকে মেসেজ করেছিলেন, অনেকেই বলছিলেন যে ব্লগটা ভালো, আরও কন্টিনিউ করার জন্য। কিন্তু গাইস আমার অনেক কাজ ছিল যেখানে আমি কন্টিনিউ করতে পারিনি। আর এখন আমার ছুটি, আমাদের সকলের ছুটি, আপনাদেরও ছুটি, তো ভাবলাম নতুন করে একটা ব্লগ কন্টিনিউ করাই যাক। টাইপের সাথে আরও ছোটো ছোটো সদস্য আপনারা দেখেছিলেন, তারা খেলছিল। তো তারা খেলার পর এক পর্যায়ে এই ব্যাটটা ভেঙে ফেলছে। এ তো এখানে দেখতে পাচ্ছি এই ব্যাটটা ভেঙে ফেলছে। কোন কোন পাশে? হ্যাঁ এইখানেও। তো এই তো জোড়া ভেঙে ফেলছে গাইজ। একটু যদি ভালো মতো একটা ছয় মারা হয় তাহলে এটা ভেঙে যাবে। কোনো মতে এই স্টিংয়ের জন্য এটা টিকে আছে। তো আমরা ভাবলাম আমরা নতুন একটা ব্যাট কিনে এনেছি। তো ভাবলাম এই ব্যাটটা আজকে আমরা স্টিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি করা হচ্ছে আমাদের। আমরা এখন শুরু করব গাইজ। তো গাইস আমরা এই ব্যাট নিয়েছি আর দড়ি নিয়েছি। ব্যাটে ভালোভাবে দড়িটা পেস্ট হবে যেন স্টিংটা আমাদের ভালো হয়। তারপরে তো আমরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি, আঠা নিয়েছি। এতে আমাদের আঠা দিতে হবে, সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের যে কাজটা করণীয় সেটা আগে আমাদেরকে করতে হবে, তারপরে আমরা বাদ বাকি কাজ করব, সেটা আপনাদেরকে দেখাবো গাইস। তো চলুন শুরু করি। তো গাইস আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আমরা এখানে ব্যাটে ভালোভাবে দড়ি পেস্টে সক্ষম হয়েছি। তো হিসেবে আরও দেওয়া চলে, কিন্তু আর কি দেবো নাকি দেখো তো। দরকার নেই, তো গাইস আর মনে হয় দেওয়ার দরকার নেই, এইটুকু দিয়েই হবে। আমরা এখন এখানে আটা দেওয়া লাগবে। তো আপনাদের আরেকটা জিনিস দেখে দিই। আচ্ছা এই তাই এটা কেসি কেসি দেখাটা লাগবে এইটুকু। আপনাদেরকে দেখে দিই, আপনারা যারা বাসায় এটা করবেন তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি দড়ি এখানে আগেই নিয়ে নিয়েছি। কীভাবে নিয়ে নিয়েছি সেটাও দেখায়। এই তো এইভাবে আগে দড়িটা করে নেবেন। দড়ির শেষ মাথা দেখতে পাচ্ছেন, এটা আপনারা এই যে এই দড়ির ভিতর দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে এটা ধরে টান দিতে হবে। তো গাইস আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এটা কিভাবে কি করতে হবে। আমাদের কাজ মোটামুটি শেষ। আঠাটা দিও, আঠা দিয়ে আমাদের ভালোভাবে পালিশ করে দিতে হবে। গাইস আমাদের স্টিং করা শেষ। তো এটা হচ্ছে এর ফাইনাল রেজাল্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি দেখাই, এ তো বেশ ভালোভাবেই স্টিং হয়ে গেছে। তবে আটাগুলো বের হয়ে আসছে, যদিও দেখতে ভালো লাগছে না, তবুও কার্যকর হবে আমি আশা করি। এই তো এখানে আর আমাদের ওটা কেনা ব্যাট ছিল, মানে এটাও কেনা ব্যাট, আর এটা হচ্ছে আমাদের ওখান থেকে স্টিং করা হয়েছিল। যদিও এটা প্রফেশনাল লেভেলের। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো বেশ ভালো। তাদের মেশিনই আছে আলাদা করে না, তারা মেশিনতে করে দেয়। আর আমাদের এটা হচ্ছে বাসায় হোমমেড, আমরা নিজের হাতে করেছি। তো ভালো তো এটা হবেই। তো যাই হোক, ওটাতে আমরা এখন খেলে দেখবো পারফরমেন্স কেমন। তো আপনাদেরকেও দেখাবো, চলুন। তো আমরা এখন খেলবো, দেখা যাক কোনটা ভালো হয়। তো তাই আসো, বল করো। তো গাইস আগে আমরা এই ব্যাটটা নিয়েছি, যে ব্যাটটা আমরা এইমাত্র স্টিং করলাম। তো আগে আমরা এটা দিয়ে পারফরমেন্স টেস্ট করবো কীরকম হয়। তো তাই বল করো। তো গাইস আমি যে প্রথম শটটা মারলাম সেটা দিয়েই এখানে লেগে গেছে ক্যামেরায় তো কিছু হয়নি না। তো জানি না এরকমটা কেন হলো। অবশ্যই এটা হওয়ারই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, দেখো তো তাই ক্যামেরাটা ভালো আছে নাকি, ভালোভাবে দেখা যাচ্ছে? ওকে। তো গাইস আমাদের তো এই ব্যাট দিয়ে পারফরমেন্স টেস্ট করা হয়ে গেল। এটাতে মোটামুটি ভালো, খেলতে বেশ আরামদায়কই মনে হচ্ছে। তো আমাদের যে পুরানো ব্যাট আপনারা দেখেছিলেন গত ম্যাচে আমরা খেলেছিলাম, এটাতে তাই পারফরমেন্স টেস্ট করবে। তো আমরা সেটাই দেখব। আমি এখন বল করতে যাব গাইস। তো গাইস আমাদের পারফরমেন্স টেস্ট করা তো শেষই হয়ে গেছে। এটা তো আমরা টেস্ট করলাম, তারপরে আমাদের যে নতুন ব্যাট ছিল এটা তো টেস্ট করলাম। তো পারফরমেন্স মোটামুটি ভালোই, দুটাতেই বল ভালোই শাটে। তো যেটা আসলে আমরা লক্ষ্য করলাম যে এটা খুব একটা বেশি হালকা, আর ওটা হচ্ছে ভারী। তো আপনারা গত ম্যাচে দেখেছিলেন যে ওটাও ভালো। তো যদি পারফরমেন্স হিসাব করি তাহলে কোনটা ভালো, তোমার কি মনে হয়? যেটা স্টিং করলাম স্টিং, তবে আমার টাইপের কাছে এটা ভালো লেগেছে। তবে আমার কাছে পুরানো ব্যাটটাই পারফরমেন্স বেশি ভালো লেগেছে। তো বাদ বাকি জানি না কি। আর কিছুক্ষণ পর আমাদের আসরের আজান দিবে, আমরা নামাজ পড়তে যাব।